তোমরা নওজোয়ান ভাই, কিশোর ভাই, কমপক্ষে তুমি তোমার হায়াতের উপরে নজর রাখো। আমার কথা হলো, তোমার দ্বারা যদি এই দেশ সমাজের কেউ উপকার না পায়, তো তুমি তো কমপক্ষে মরে যাবা। তোমার তো আখেরাত হবে বাবা। 365 দিনে, খোদার 1 বছরে কোনো দিন নামাজ পড়তে মন চাইল না, তুমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবা? দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস রাত কাটে নারীর ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে। তোমার চোখ বন্ধ হলে ওই রবের সামনে তুমি কেমনে দাঁড়াবা? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলছে, আমার বান্দা, তুমি যে দিবানিশি আমার নাফরমানি করছো, সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা? যেদিন একদিনে, আল্লাহর কসম, আল্লাহ বলছে, একদিনে হাসরের মাঠের একদিনের কষ্টে, পেরেশানিতে, দুঃখে, যন্ত্রণায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। আমার কাছে উর্দু কিতাব আছে, নূহ আলাইহিস সালামের একজন বংশধরকে, যিনি 450 বছর যার হায়াত পাইছিলেন, কিন্তু 450 বছরে যার চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই, কালো ছিল, মানে যিনি বৃদ্ধ এটা বুঝেনও নাই, দুর্বল হন নাই। ঈসা আলাইহিস সালাম ওনাকে আল্লাহর হুকুমে কবর থেকে তুলছিলেন আর জিজ্ঞেস করছিলেন, হে নূহ নবীর বংশধর, 450 বছরে তো তোমার চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই, এখন তোমার চুল দাড়ি সাদা দেখা যাচ্ছে কেন? তখন নূহ আলাইহিস সালামের বংশধর বলছিল, হে নবী ঈসা, বাস্তবিক অর্থে 450 বছর দুনিয়ার হায়াতে আমার চুল দাড়ি সাদা ছিল না, কালোই ছিল। বৃদ্ধ কি, দুর্বলতা কি, আমি 450 বছরে কোনোদিন বুঝি নাই। কিন্তু খোদার কসম, হে নবী ঈসা, মৃত্যুর মুহূর্তে মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে, জান কবজের ওই 1 মিনিটে 30 সেকেন্ডে আমার 450 বছরের যৌবন শেষ হয়ে আমার চুল দাড়ি সাদা বানায় ফেলছে। শুধু শুধু রূহ কবজের কষ্টটা, শুধু জান কবজের কষ্টটা। এরপরে তো কবর, এরপরে তো আখিরাত, এরপরে তো বিচারের মাঠ, এরপরে তো হাসরের ময়দান। নওজোয়ান ছেলেরা, তোমাদেরও দোস্ত, এমনি জীবন সুন্দর হবে না। আলো থেকেই আলো চলে, হৃদয় থেকে হৃদয় জ্বলে, দিল থেকে দিল আলোকিত হয়। এজন্য কোনো আল্লাহওয়ালা, কোনো আলিমে দিন, কোনো মুত্তাকি, নামাজি, দিনদার, ফরহেজগার, আল্লাহ ভীরু, এরকম কারো সংস্পর্শ, কারো ছোঁয়া, কারোর সাথে উঠা বসা সম্পর্ক, এটা ছাড়া মানুষের জিন্দিগি ঈমান আমলের উপরে গড়ে ওঠে না। এটাই আউলিয়া কেরাম, এটাই বুজুর্গ, এটাই পীর, এটাই খানকা, এটাই দরবার, এটাই তাসাউফ, এটাই তাজকিয়া, এটাই আত্মশুদ্ধি। মানে হলো কোন জীবন্ত আল্লাহওয়ালার সংস্পর্শে নিজেকে সঁপে দেওয়া, যেন আমি উনার তত্ত্বাবধানে, উনার পরামর্শে, দিক নির্দেশনায় আমার জীবনটা আখিরাতের রঙে রঙিন করতে পারি। এটাই মূলত আসলে পীর মাশায়েখের মেহনত, আউলিয়া কেরামের মেহনত এটাই ছিল, এইটাই এখনো এটাই। কেউ যদি এর ব্যতিক্রম কিছু করে, ওইটা ধোঁকা। আউলিয়া কেরামের সাথে সম্পর্ক লাউ কদু, হাঁস মুরগা, খাসি, গরু, হ্যাঁ, এগুলা না। আমি শুধু দিয়েই যাবো, উনি শুধু নিয়েই যাইব, দিতে দিতে মুরিদ সব দিয়া ফেললো শেষ পর্যন্ত, আর শুধু পিন্ডার লুঙ্গিটা ছাড়া তার কাছে আর কিছুই নাই। আর উনি কেবল মুরিদরেই বলল দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। আর ওনার বিল্ডিং এর পর বিল্ডিং এ হইতে আছে, উনি দুনিয়া গড়ো, দুনিয়া গড়ো, আর মুরিদ তুমি দুনিয়া ছাড়ো ছাড়ো। মুরিদ শেষ পর্যন্ত বলছে যে আমার আর লুঙ্গিটা ছাড়া সব দিয়ে লাইছি, গেঞ্জিটাও খুলে দিয়ে লাইছি, পাঞ্জাবি শার্ট তো আগেই খুলে লাইছি, আর শুধু এই শেষ সম্বল এই লুঙ্গিটা আছে। এবার আল্লাহর ওয়াস্তে কমপক্ষে থামেন,
আর কইেন না যে দুনিয়া ছাড়ো, আর কি ছাড়তাম আমি, নাই তো। এই জন্য বাপ, এই প্রথম কথা এটা মনে রাখো, নওজোয়ান সাথী, বয়স্ক বাবা, আপনাদেরকেও বলি, মৃত্যু পর্যন্ত আউলিয়ায়ে কেরামের এটা একটা নিয়ম যে মৃত্যু পর্যন্ত ওনারা কোনো আল্লাহ ওয়ালার তত্ত্বাবধানে থাকেন। আমি আজকে একজন সাধারণ মানুষ, কাজকর্ম করে, তো উনি ওলামায়ে কেরাম ওনারে চিনে, উনি এই পরিমাণ ওয়াজ নসিহত আলেমদের সাথে সম্পর্ক, তো উনারে মানুষ চিনে। আজকের ওই মাহফিলে আমি দেখছি, তো উনি বলতেছে হুজুর দোয়া করেন, খুব কাকুতি বিনতি করে। আমি বললাম আপনারা যে নাম ধরে মানুষ চিনে আলেমরা, অথচ আপনি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, মনে রাখবেন ইনশাআল্লাহ আখিরাতে এটাই আপনার নাজাতের একটা বড় উসিলা হয়ে যাবে, যে এই পরিমাণ আপনি আলেমদের কাছে আসা যাওয়া করছেন, ওলামায়ে কেরামের কাছে, যে একজন সাধারণ মানুষ হওয়ার পরেও আপনার উনি নাম ধরে চেনে। এটা একটা সার্টিফিকেট, এটা একটা প্রমাণ যে এই লোকটা ওলামায়ে কেরামের কাছে, ওনাদের কাছে বেশি কি করে, আসা যাওয়া করে। না তো নাম ধরে চিনে কেমনে, দেখলেই চিনে কেমনে। এই জন্য এই যত ছেলে পেলে বর্তমানে আপনাদের অভিভাবক শ্রেণী আপনারা ছেড়ে দিচ্ছেন, আর তোমরাও যারা মনে করছো ভাই নিজের হাতে নিজের জীবন তুলে নিছ, তোমার হাসি, তোমার আনন্দ, তোমার পছন্দ অপছন্দ, তোমার রুচি, তোমার চাহিদা, তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা, পরিকল্পনা, সাজগোজ, লেবাস, টুপি, চুল, চেহারা, তোমারটা তোমার মতো করে তুমি সাজাইবা। আল্লাহর কসম, কসম খোদার, এটা যার পছন্দ, মানে যে মনে করে আমার জীবন আমি আমার মতো চালাবো, আল্লাহ কোরআনে বলছে এমন মানুষের জীবন কুত্তার জীবন। খোদার কসম, এটা এমন জীবন কুত্তার জীবন। এই বললাম, কোরআনুল কারীমে আছে, সূরা আরাফের মধ্যে আছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে মনের চাহিদার অনুসরণ করে। কিসের আল্লাহর বিধান, কিসের নবীর বিধান? আরে রাখবে এটা কি এর হুজুরের কথা, বেটা থো এসব কথা। শরীর আমার, স্বাস্থ্য আমার, টাকা আমার, আমার আব্বা বিদেশ, আমগো আবার কিসের অভাব বেটা? আমার যা মন চায় আমি তাই করব, আমার যেভাবে চুল রাখতে পারি আমি রাখবো, আমার ইউর লাইফ ইউর উইশ, ইউরোপের স্লোগান এটা, পাশ্চাত্যের স্লোগান, ইয়াহুদিদের স্লোগান এটা। দোস্ত, তোমার শরীর তোমার পছন্দ, তোমার জীবন তোমার চয়েস, ইউর লাইফ ইউর চয়েস, জীবন তোমার পছন্দ তোমার। এখানে বাধা দিবে কে? বাধা দিবে কে? আজকে এই স্লোগান শোনানো হচ্ছে মেয়েদেরকে, ছেলেদেরকে। জেনারেল লাইনের লাখ লাখ ছেলে মেয়ে বুঝে যে আমার পছন্দ, এখানে ভালোবাসা বিষয়, আমার তাকে পছন্দ হয়েছে, আমি তাকে ভালোবাসি। এখানে সে হিন্দু না মুসলমান, এখানে ধর্ম টেনে আনতেছেন কেন? নাউজুবিল্লাহ। জানো না দোস্ত, এই উগ্র হিন্দু সংগঠন ইসকন বাংলাদেশে যে কাজ করছে তার একটা অন্যতম কাজ এটা। হিন্দু যুবক, হিন্দু মেয়ে, মুসলিম ছেলে মেয়েদের সাথে অবাধে সম্পর্ক করাচ্ছে। ভালোবাসায় কোনো ধর্ম নাই, ভালোবাসার কোনো ধর্ম নাই, ভালোবাসা পবিত্র, ভালোবাসা পবিত্র। এরা যে দুজন পার্কে আছে, একসাথে চলে ফিরে, একসাথে অসৎ সম্পর্ক করছে, এটা পবিত্র। এখানে ধর্মকে টেনে আনা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, পূর্ণ ঈমানদার না হওয়া পর্যন্ত তোমরা কোনো মুশরিক নারীকে বিবাহ করো না। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। আল্লাহ বলেন
একজন ইমানদার দাসী বাদী, সেও পৃথিবীর সর্বোৎকৃষ্ট বেঈমান, রূপে গুণে সৌন্দর্যে যেই নারী, রূপসী সুন্দরী সম্পদশালী, কিন্তু মুশরিক বেঈমান, আল্লাহ বলছে তার চাইতে একজন ইমানদার দাসী উত্তম। চিন্তা করছেন? আল্লাহ পাক ধর্মকে টেনে আনে নাই? কথা বলেন না কেন? আল্লাহ ধর্মের কথা বলে নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ চার কারণে কোন নারীকে বিবাহ করে। লিমালিহা, কেউ সম্পদ দেখে, লিহাসাবিহা, কেউ বংশ দেখে, লিজামালিহা, কেউ চেহারার সৌন্দর্য দেখে, ওয়ালিদীনিহা, কেউ তার দ্বীন ও ঈমান দেখে। আল্লাহর নবী বলছেন, হে মুমিন পুরুষ, ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দ্বীনকে প্রাধান্য দিও। তাহলে নবীজি কি ধর্মের কথা বলছেন? বলে নাই? বলে নাই? কি বললেন তিনি? যে তুমি দ্বীনকে কি দিও? ঈমানকে প্রাধান্য দিও, ইসলামকে শীর্ষে রাখো। তো এই জন্য আমি বললাম, রাত কবিরে আমি লম্বা বয়ান করতে চাই না। আমার প্রথম কথা এটা, নওজোয়ান ভাই, কিশোর ভাই, কমপক্ষে তুমি তোমার হায়াতের উপরে নজর রাখো। আমার কথা হলো, তোমার দ্বারা যদি এই দেশ সমাজের কেউ উপকার না পায়, তো তুমি তো কমপক্ষে মরে যাবা। তোমার তো আখেরাত হবে বাবা। 365 দিনে, খোদার এক বছরে কোনো দিন নামাজ পড়তে মন চাইল না, তুমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবা? দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস রাত কাটে নারীর ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে। তোমার চোখ বন্ধ হলে ওই রবের সামনে তুমি কেমনে দাঁড়াবা? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলছে, আমার বান্দা, তুমি যে দিবানিশি আমার নাফরমানি করছো, সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা? যেদিন একদিনে, আল্লাহর কসম, আল্লাহ বলছে একদিনে, হাসরের মাঠের একদিনের কষ্টে, পেরেশানিতে, দুঃখে, যন্ত্রণায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। আমার কাছে উর্দু কিতাব আছে, নূহ আলাইহিস সালামের একজন বংশধরকে, যিনি 450 বছর যার হায়াত পাইছিলেন, কিন্তু 450 বছরে যার চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই, কালো ছিল, মানে যিনি বৃদ্ধ, এটা বুঝেনও নাই, দুর্বল হন নাই। ঈসা আলাইহিস সালাম ওনাকে আল্লাহর হুকুমে কবর থেকে তুলছিলেন আর জিজ্ঞেস করছিলেন, হে নূহ নবীর বংশধর, 450 বছরে তো তোমার চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই, এখন তোমার চুল দাড়ি সাদা দেখা যাচ্ছে কেন? তখন নূহ আলাইহিস সালামের বংশধর বলছিল, হে নবী ঈসা, বাস্তবিক অর্থে 450 বছর দুনিয়ার হায়াতে আমার চুল দাড়ি সাদা ছিল না, কালোই ছিল। বৃদ্ধ কি, দুর্বলতা কি, আমি 450 বছরে কোনোদিন বুঝি নাই। কিন্তু খোদার কসম, হে নবী ঈসা, মৃত্যুর মুহূর্তে মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে, জান কবজের ওই 1 মিনিটে 30 সেকেন্ডে আমার 450 বছরের যৌবন শেষ হয়ে আমার চুল দাড়ি সাদা বানায় ফেলছে। শুধু শুধু রূহ কবজের কষ্টটা, শুধু জান কবজের কষ্টটা। এরপরে তো কবর, এরপরে তো আখিরাত, এরপরে তো বিচারের মাঠ, এরপরে তো হাসরের ময়দান।